ধন্যবাদ বন্ধুরা। শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। বহু শতাব্দী ধরে এই মন্দির অসংখ্য মানুষের বিশ্বাস, প্রার্থনা এবং সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসাবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও অনেক দর্শনার্থী ও ভক্ত এখানে আসেন। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত, পরিচ্ছন্ন এবং মনোমুগ্ধকর। এখানে প্রবেশ করলেই এক ধরনের প্রশান্তি অনুভব করা যায়। প্রতিদিন নিয়মিত পূজা অর্চনার পাশাপাশি দুর্গাপূজা, জন্মাষ্টমী, কালী পূজা, রথযাত্রা এবং অন্যান্য ধর্মীয় উৎসবে মন্দিরটি ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। ঢাকেশ্বরী মন্দির সেই সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। আমাদের সবার দায়িত্ব একে অপরের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা এবং শান্তি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী করা। আপনি যদি ইতিহাস, স্থাপত্য কিংবা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে ঢাকেশ্বরী মন্দির অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটি স্থান। এখানে এসে আপনি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা দেখবেন না, বরং অনুভব করবেন একটি সমৃদ্ধ ঐতিহ্যের স্পর্শ। আজ উল্টো রথযাত্রা উপলক্ষে অসংখ্য ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। তারা একে অপরের সঙ্গে সুখ দুঃখ, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। সবাই উপস্থিত ভক্তবৃন্দ মন্দিরে পূজা দিচ্ছেন এবং ঠাকুর দর্শন করছেন। সবাই সবার আনন্দ উপভোগ করছেন এবং সবাই সবার সঙ্গে আনন্দ শেয়ার করে নিচ্ছেন। আশা করি আপনাদের মন্দিরের দৃশ্যটি এবং আজকে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব সবাইকে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন এবং একে অপরের পাশে থাকবেন। আজ পবিত্র উল্টো রথযাত্রার দিনে আপনাদের জন্য ঐতিহাসিক কিছু দৃশ্য আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম। ভিডিওটি ভালো লাগলে আবারও অনুরোধ করছি সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এজন্য শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সবাই সবার